সাতক্ষীরার আলোচিত এমপি বীর মুক্তিযোদ্ধা সংঘের সদস্য নজরুল ইসলামের যে মাঝরাতে একটা অল্প বয়স্ক মহিলা নিয়ে যে লীলা খেলা আপনারা ভাইরাল হতে দেখেছেন, এই এমপি কে বাঁচানোর জন্য আমাদের জামাতের বট বাহিনী একদম মাথায় মাথায় গামছা বেঁধে লেগে গেছিল, যেটা এআই ভিডিও। এই এমনকি দেখলাম যে জামাতের অনেক লোকজন, অনেক বট বাহিনীর সদস্যরা এমন ভাবে বড় বড় টুপি মাথায় দিয়ে বলল, যারা এইরকম একজন ফেরেস্তা তুল্য এমপি সাহেবকে এইরকম অপবাদ দিল, তাদের জন্মের পরিচয় নাই, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, এইরকম কথাও জামাতের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন বড় বড় টুপিওয়ালা বক্তারা ফতোয়া দিয়েছেন। এই সমস্ত বক্তাদেরকে বলি, এখন কি বলবা? এখন যে তার এই যে মহিলার সাথে এই লীলা খেলাটা করেছে, তিনি নিজেই স্বীকার করছেন। দেখুন, শুনুন, ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফা মরিয়ম বেগম। আমি সাতক্ষীরা 4 আসনে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। 2026 সালে 17 জন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। 13 জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার 2 স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থা ও মানহানি করা হয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, একজন স্বামী স্ত্রীর বৈধ পারিবারিক এই বক্তব্য দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হলো, এরকম অসংখ্য ঘটনা জামাত তৈরি করে, জামাতের নেতৃবৃন্দ করে, কিন্তু তখন তারা এই এআই বলে চালিয়ে দিতে চায়। নির্বাচনের আগে আমাদের শফিকুর রহমান সাহেবের একটা ঘটনা বললো এআই হ্যাক হয়েছে বলে চালিয়ে দিয়েছিল, মনে আছে? মেয়েদেরকে নিয়ে একটা ঘটনা ঘটাইছিল। আবার এখন নিজে নিশ্চিত ভাবে এই কামটা সেরা করেছে, তারপরও বলছে এআই। আমি একটু আগে জামাতের একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে তারা স্বীকার করতেই রাজি না, এইরকম একজন ভালো মানুষ এরকম করতেই পারে। জামাতের তো যারা এমপি প্রার্থী হয়, তাদেরকে তো একদম কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করে হচ্ছে নমিনেশন দেওয়া হয়, আমির বানানো হয়, এমপি নমিনেশন। তাদের চরিত্রে তো থাকতেই পারে না। এরকম আমাকে বললো এই কিছুক্ষণ আগেই জামাতের একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, এমপি মহোদয়ের কাছে ছিলাম, জামাতের এমপি মহোদয়। তে এরকম কথা সেখানে বললো। আমি সেখানে বললাম, ভাই, ফেরেশতা শয়তানের ধোঁকায় পড়তে কতটুকু সময় লাগে? তো যাই হোক, এভাবে তারা অসংখ্য অপরাধকে এআই দিয়ে, বিভিন্ন হ্যাক দিয়ে বাঁচিয়ে, শুধু কওমি হুজুররা খারাপ, এরা বলাৎকার হয়নি, আর ওনারা ভালো, আল্লাহর জান্নাত থেকে পালিয়ে আসা লোক। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এই ভিডিওর মধ্যে মেয়েটি বলছে তার দ্বিতীয় স্ত্রী, নিশ্চিত দ্বিতীয় স্ত্রী আমরা বিশ্বাস করে নিলাম, তারা বৈধভাবে বিবাহ করেছেন, স্বামী স্ত্রী, ভালো কথা। কিন্তু স্বামী স্ত্রীর প্রাইভেট ভিডিও কেন ভাইরাল হলো? ও গোপন ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র কেন? তুমি তোমার হলো ডিউটি অফিসে বউ নিয়ে লীলা খেলা করবো কেন? তুমি একটা হুজুর মানুষ, তোমার ভালো লাগে, তোমার বউ নিয়ে ফুর্তি করার দরকার, বাড়ি চলে যাবা। তুমি তো অফিসে করতেছো এই কাম, কেন? অফিস কি তোমার লীলা খেলার জন্য দিয়েছে সরকার? ও, ভাইরাল হোক তোমরা চাও, আর কেউ ভাইরাল করে দিলেই দোষ। মেনে নিলাম, আমরা জানলাম, আমরা এই মহিলার বক্তব্যে স্পষ্ট বললাম যে এই এমপি সাহেব কোনো নাজায়েজ কাজ করেন নাই, তিনি হচ্ছে তার বউর সাথে করেছেন, এবং তিনি 80 বছরের বড় আর উনি হচ্ছে 20 বছরের মেয়ে, কোনো ব্যাপার না, শরীয়ত এই অনুমতি দিয়েছে, এবং এটাকে আমি সাধুবাদ জানাই। এই জামানায় এগুলো দরকার, কারণ বৃদ্ধ বয়সে জোয়ান বউ হলে দেখাশোনা সব দিক দিয়ে ভালো হয়, এটা আমরা চাই, এতে কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে আমরা একমত, উৎসাহ দিই। কিন্তু তোমাদের এই প্রাইভেট ভিডিও, এগুলা ভিডিও ধারণ করলো কেন? এগুলো গোটা বাংলাদেশের মধ্যে প্রচার হয়ে গেল, কেন হলো? ওই যে কওমি আলেমদেরকে অপমান অপদস্থ করবে, আল্লাহ সহ্য করবে না? আল্লাহ প্রতিশোধ নিয়েছে। আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ নিজে প্রতিশোধ নেয়। এজন্য গোটা বাংলাদেশে জামাতকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আল্লাহ। এরপরও জামাতের
লজ্জা হয় নাই? আজও দেখলাম অসংখ্য পেজটিকে এই হলাম যে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীকে অকথ্য ভাষায় গালাগালি করছেন, অবান্তর ভাবে তাকে অবমানবদস্ত করতেছে। তুমি আল্লাহর ওলিদেরকে নিয়ে তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা খেলবা, আল্লাহ তোমাদেরকে ভালো রাখবে? হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে ভালো রাখবে? ওই সাংঘাতিক ইলিয়াসকে দিয়ে চেয়েছিলা যে হাটহাজারির হযরতকে তোমরা জাতির সামনে একটা দাজ্জাল আর দালাল হিসাবে উপস্থাপন করতে। আল্লাহ কি করলেন? গোটা জাতির মাঝে তোমাদেরকে উলঙ্গ করে দিলেন। এরপরেও যদি জামাত এর থেকে শিক্ষা না নেও, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। তো যাই হোক, যখন বট বাহিনীরা দাবি করলো এটা এআই ভিডিও, এবং তারা এই পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে দিয়েছে, কয় দেখেন ওই দেখেন এখানকার তারিখ দেয়া আছে, তারিখ উল্টা করে দেওয়া কি জন্যে, তারপরে ওখানে হঠাৎ করে ওটা যে এআই ভিডিও এই জন্য করলো কি, হঠাৎ করে এক যুবক ছেলে ওখানে তারা বসিয়ে দিল, দিয়ে বললো এই যুবকের ভিডিও এখানে এমপি সাহেবের ছবি লাগাই দিয়েছে। এটাও তারা বের করে আনছে। আইনে চাইছিল যে তারা তাদের এমপি কে নির্দোষ প্রমাণিত করবেন। আমি আজকে আমাদের উপজেলায় জামাতের একজন কর্মীর সাথে ওনারা এই কথা আলোচনা করছে। আমি বলছি ভাই, এটা যদি এআই ভিডিও হয়, মেনে নিলাম এআই ভিডিও, আপনারা কিন্তু একমত নাই। আপনি বলছেন এআই ভিডিও, অথচ সাতক্ষীরা জেলা যিনি জামাতের লোক তিনি বলতেছেন এটা তার দ্বিতীয় স্ত্রী। তা আমরা কোথায় যাব? তিনি আমার উপর রেগে গেলেন। কে বলছে এআই ভিডিও? আমি বলছি আপনি তো আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলছি যে আপনারা যে কোনো একটা মত অবলম্বন করুন, যে গোটা বাংলাদেশের সমস্ত জামাত কর্মী একমতে বক্তব্য দিতে হবে এটা এআই ভিডিও। যদিও তিনি তার বউকে নিয়ে গেছে, তখন এই মুহূর্তে প্রকাশ করার দরকার নেই। বলেন এআই ভিডিও, অথবা বলেন তার দ্বিতীয় স্ত্রী, যে কোনো একটা উপরে থাকেন। আপনারা নিজেরাই দ্বিধান্বিত আছেন। আপনারা বলছেন এআই ভিডিও, আপনার আরেক কর্মী বলছে এটা তার দ্বিতীয় স্ত্রী। তাহলে আমরা কি ভেবে নেব? আমরা কি ভাববো? জনগণ কি তৃতীয় পক্ষ কি ভাববে? তৃতীয় পক্ষ তো সুযোগ নিবেই। তাহলে তো এর মধ্যে কোনো গড়বড় হয়েছে, কোনো লটরপটর হয়ে গেছে। এই গড়বড় তো হয়েছে, তখন আর কথা বলছে না। আমি বললাম ভাই, এভাবে করে আর কতদিন এদেশের কওমি নিরীহ আলেমগুলোকে তোমরা পেয়েছো? তোমরা জাতির সামনে যা ইচ্ছা তাই সেইভাবে এই কওমির আলেমদেরকে উপস্থাপন করবে। আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবে? আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। অন্যায়ত আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার জামাতের ভাইরা, আপনারা যত মকরবাজি করবেন, মনে করলেন দেশে থেকে যদি বাবুনগরীকে আমরা দাজ্জাল বলি, গাদ্দার বলি, কাজ হচ্ছে না। বিদেশি সাংবাদিক ইলিয়াসকে দিয়া বাবুনগরীকে, মহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে, জামাতে এই হেফাজতের আমিরকে তোমরা বিভিন্ন ভাবে হেনস্থা করার চেষ্টা করলে, আল্লাহ বলছেন মাকারু মাকারাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যত মকরবা, আজ তোমার চেয়ে বড় বেশি মকর আমি আল্লাহ তাআলা জানি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির কাছে তাদেরকে এমন ভাবে উলঙ্গ করে ছেড়ে দিলেন। এখন জামাত দেখবে মানুষ হিসি করবে,